ফান্ডামেন্টাল 6টা জিনিসের উপরে ঈমান না আনলে কোনো মানুষ ঈমানদার হয় না। আর ঈমান চলে যায় 3টা কারণে। আমাদের নাওয়াকিজুল উজুগুলি সবাই জানে কি কি কারণে উজু চলে যায়, তো কি কি কারণে ঈমান চলে যায় এ ব্যাপারে আমরা সচেতন না। ঈমান চলে যায় 3 কারণে। ঈমান কয় কারণে চলে যায়? 3 কারণে। একটা হলো শিরক, একটা হলো কুফর, একটা হলো নিফাক। শিরিক, কুফরি এবং নেফাকের দ্বারা ঈমান চলে যায়। আনতে হয় 6টার উপরে, চলে যায় 3 কারণে। সুতরাং খুবই সতর্ক, ঈমান আনার পর যাতে আবার এটা চলে না যায় এটার জন্য ব্যবস্থা করতে হবে। টিউবের মধ্যে বাতাস ঢুকালেন, ছিদ্র আছে, এই টিউব দিয়ে আপনি কি লক্ষ্যে পৌঁছতে পারবেন? যে বেলুনে আপনি বাতাস ঢুকালেন, বেলুনে ছিদ্র আছে, এটাকে বাতাস থাকবে? তা আপনার ঈমান চলে যাওয়ার জন্য যে নাওয়াকিজুল ঈমান, ওই ছিদ্রগুলি বন্ধ না করলে আপনার এই ঈমান টিকে থাকারও কোনো সুযোগ নাই, বেলুন চুপসে যাবে। এই জন্য কিছুদিন পর পরে, কতক্ষণ পর পরে আপনাকে দোয়া করতে হবে, রব্বানা লা তুজিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমাহ। এই যে অ্যান্টিবায়োটিকটা, এটা আল্লাহ তাআলা শিখিয়ে দিয়েছেন। যখন ঈমান লিক দিতে থাকবে তখন ঈমানটা তাজা করার জন্য দোয়া করতে থাকবেন, রব্বানা লা তুজিগ কুলুবানা, হে আমাদের রব, আমাদের অন্তরকে বক্র করে দিবেন না। বা'দা ইয হাদাইতানা, দয়া করে যখন হেদায়েত দিয়েছেন। আপনার আমার খুশকিসমত হলো এটাই যে আল্লাহ তাআলা দয়া করে আমাদেরকে ঈমানের পথে এনেছেন। ঠিক কিনা বলুন? জি। যে কোটি কোটি মানুষ পৃথিবীতে, এই কোটি কোটি মানুষ, সব মানুষ তো আল্লাহ হেদায়েত দেন নাই। চেষ্টা করেও মানুষ হেদায়েতের পথে আসতে পারে না যদি আল্লাহ তাআলা মঞ্জুর না করেন। এই জন্য দোয়া কি করেন দেখেন, আপনি নামাজে দাঁড়াইয়া সূরা ফাতিহা কয়বার পড়েন, আর বারবারই কি বলতেছেন, প্রতি ওয়াক্তে কি বলতেছেন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। রাস্তা একবার দেখাই দিলে তো চলে, রাস্তা একবার দেখাই দিলে হয় না, একটা রুট দেখাই দিছে, এই রুট হলো জান্নাতে যাওয়ার রুট। তারপরে আপনি বারবার এটা কেন বলেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম? তার মানে ওই রাস্তায় বাঁকে বাঁকে যে শয়তানেরা বসা, ওই শয়তানরা যেন ঈমান লুট করতে না পারে, এজন্য আল্লাহ তাআলা সাহায্য লাগবে। ঈমান এইভাবে টিকে থাকে না। এজন্য আপনি বারবার দোয়া করতে থাকেন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, হে আল্লাহ আমাকে আমার সরল পথে রাখেন। একদম আল্লাহ তাআলা শিখিয়ে দিয়েছেন যে ঈমান এনে শুধু বসে থাকলে হবে না, এটার রক্ষার জন্য আপনাকে প্রাণান্তকর লড়াই সব সময় চালিয়ে যেতে হবে। কোন সময়ের জন্য এই অংশটুকু ছেড়ে দেওয়া যাবে না। হুদাও ওয়া বুশরা লিল মুমিনিন, এ কোরআন হচ্ছে গোটা মানব জাতির জন্য হেদায়েতের আকর, আর ঈমানদারদের জন্য এটা হলো সুসংবাদের জায়গা, হলো বুশরা, হলো ঈমান, বুশরা হলো কোরআন লিল মুমিনিন। সম্মানিত ভাইরা, তাহলে ঈমানের যে সংজ্ঞা আল্লাহ তাআলা গোটা কোরআনে দিয়েছেন, এই ঈমানদার মুমিন হওয়ার জন্য কি করা লাগবে পরের আয়াতে আল্লাহ তাআলা ইরশাদ করছেন, আল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া ইউতুনাজ যাকাহ, যারা নামাজ কায়েম করবে এবং যাকাত দান করবে, যাকাত দেবে, ওয়াহুম বিল আখিরাতি হুম ইউকিনুন, আর আখিরাতের উপর তাদের পূর্ণ আস্থা বিশ্বাস থাকবে। খুব গুরুত্বপূর্ণ আয়াত কোরআনের সবগুলি, একটা আয়াত এমন নয় যে অকারণে আল্লাহ তাআলা নাজিল করেছেন, কিন্তু কোন কোন আয়াতের ভারিত্ব অনেক বেশি। আল্লাহ তাআলা ঈমানদারের সংজ্ঞা বর্ণনা করেছেন, আল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া ইউতুনাজ যাকাত। আমি ঈমানদার, আমি ঈমানদার, এটা বললেই কেউ ঈমানদার হয়ে যায় না। আমাদের দেশে মানুষ মনে করে ওই যে হাদিস সহিহ, মান কালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, লা ইলাহা ইল্লাল্লাহ বললেই জান্নাতে চলে যাওয়া যাবে। এইরকম সোজা হাদিস শোনার পরে কি যে আনন্দ, লা ইলাহা ইল্লাল্লাহ তো ডেলি কয়েকবারই কই, তা আমার জান্নাতে যাওয়া ঠেকায় কি? মান কালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, লা ইলাহা ইল্লাল্লাহ পড়ার পরেই জান্নাতে চলে যাওয়া যাবে। হাদিসের এত সোজা অর্থ না। হাসান বসরি রাহিমাহুল্লাহ মিন কিবারিল মুহাদ্দিসিন, ওনাকে জিজ্ঞেস করা হয়েছিল, হুজুর আল্লাহ রাসূল এই হাদিসের অর্থ কি? মান কালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, এটার অর্থ কি? আপনারা দেখছেন না, যারা মুরব্বী তারা ওই, আমরা তো দেখি নাই, শুনেছি,
সংগ্রামের সময় লোকেরা হিন্দু হোক আর মুসলমান হোক সবাই কিন্তু কলেমা ভালো করে পড়ছে। কারণ ওই যে পাঞ্জাবিরা নাকি দেখলেই আর্মিরা পাঞ্জাবিরা দেখলেই নাকি জিজ্ঞাসা করতো তোমার নাম কি আহে, মানে তোমার নাম কি? তখন নাম হয়তো একটা বলে দিছে, আসলে নাম হলো হরিশচন্দ্র, কিন্তু বলে দিছে আব্দুল্লাহ, কারণ মায়ের থেকে বাঁচার জন্য। এখন জিজ্ঞাসা করে কলেমা বাতাও, কলেমা পড়ো। এটা মহা মুসিবত না, দেখা হইলে কলেমা বাতাও, বুঝক না বুঝক এখন মুখস্থ করে নিছে কলেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এটা মুখস্থ করে নিয়েছে। তো আরেকটার জিজ্ঞাসা করছে এই এধার আও, এদিকে আসো, তোমারা নাম কি হয়? তো নাম তো একটা কইছি। এরপর বলে যে তুমি কালেমা বাতাও, কলেমা বলো। সে বলছে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। কার ই কিয়া কাহা, ये तो मुसीबत का दुआ है, এটা তো কোনো কলেমা না, এটা তো মুসিবতের দোয়া। হে তো খুব চালাক ছিল, মাই তো মুসিবত মে গেরা হ্যায়, এখন তো মুসিবতেই আছি, এখন আর কলেমা লা ইলাহা ইল্লাল্লাহ বলে লাভ কি? যে অবস্থা আছি লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন ছাড়া বাঁচার কোনো কায়দা নেই। শুধু লা ইলাহা ইল্লাল্লাহ বলার নাম ঈমান না। তাহলে কি ঈমানটা কি? হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি একটা চমৎকার ব্যাখ্যা দিয়েছেন। তিনি বলছেন লিকুল্লি মিফতাহিন আসনানুন, চাবি ধরে দেখছেন নি? চাবির মধ্যে প্রত্যেকটা চাবির মধ্যে দাঁত আসেনি, কাটা কাটা। লিকুল্লি মিফতাহিন আসনানুন ওয়া আসনানু কালিমাতি লা ইলাহা ইল্লাল্লাহ আল আমালুস সালিহাত, নেক আমল হলো এই কলেমায়ে লা ইলাহা ইল্লাল্লাহর দাঁত, চাবি। আপনি একটা সোজা এ রড দিয়ে কি তালা খুলতে পারবেন? এটার মধ্যে নির্দিষ্ট দাঁত থাকতে হবে, নাহলে এই তালা খোলা যাবে না। কালেমায়ে লা ইলাহা ইল্লাল্লাহ পরে বসে রয়েছেন, আমি তো ব্যস্ত যাবই, কিন্তু ওইটা কোন চাবি? এটা মধ্যে দাঁতে না, এটা দিয়ে তো বেহেশতের দরজা খোলা যাবে না। বেহেশতের দরজা খোলার জন্য এই কাজগুলি লাগবে। কি সেটা? আল্লাযীনা ইউকিমুনাস সালাহ, যারা নামাজ কায়েম করে। নামাজ কায়েম করা আর নামাজ আদায় করা একটা। নামাজ কায়েম করা মানে হলো মা লাহা ওয়া মা আলাইহা, যেইভাবে জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাসূলকে নামাজ শিক্ষা দিয়েছেন, সেইভাবে নামাজ পড়ার নাম হলো ইকামাতুস সালাত। যতবার জিবরিল আমিন আল্লাহ রাসূলকে নামাজ শিখিয়েছেন, জামাতের সাথে নামাজ শিখিয়েছেন। তাহলে নামাজের জন্য জামাত লাগবে নাকি লাগবে না? জামাতে নামাজ পড়া এটা গুরুত্ব আছে না নাই? খুব বেশি গুরুত্ব দিতেন নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাড়িতে একা নামাজ পড়েছেন, তার চেয়ে 25 গুণ বেশি সওয়াব হয়ে যাবে যদি জামাতের সহিত নামাজটা আদায় করেন। আল্লাহু আকবার। এই ওয়াজকে আমরা জানি না, কথা বলে না, জানিনি তো কোনটা সমস্যা কোন জায়গায়? আমল নাই আর কি, আমল নাই, জানি মানি না, এটা কিন্তু আযাব অনেক সাংঘাতিক। এজন্য কিয়ামতের মাটি কি হবে জানেন? অধিকাংশ সাধারণ মানুষ তারা একদম দৌড়েই ব্যস্তে চলে যাবে, কারণ তারা অনেক কিছু জানে না, অনেক কিছু তাদের উপরে গুরুত্বপূর্ণ ছিল না। আটকে হিসেবে বড় বড় আলেম ওলামারা যা জানতো সে অনুযায়ী আমল করে নেয়। আল্লাহ বললেন আপনি দাঁড়ান, আপনার সাথে কথা আছে, আপনি জানতেন কেন আমল করলেন না? বেশি জানাও কিন্তু একটা বিপদ। আপনারা আজকে শিখে দিলেন যে না জানলে আরামে থাকা যাবে নাকি, এটা নিয়ে ওয়াজ। ওয়াজের কি অর্থ? জানতে হবে এবং আমলও করতে হবে। আর নামাজ ভাই ইকামাতুস সালাত, নামাজ জামাতে যেভাবে জিবরিল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শিখিয়ে দিয়েছেন, এইটা হলো ইকামাতুস সালাত। বাড়িতে নিজে নিজে আদায় করছেন, এটা হলো আদাউস সালাত, ওয়াক্তের মধ্যে, ওয়াক্তের পরে আদায় করছেন, এটা কাদাউস সালাত। দেখছেন নাম আলাদা হয়ে গেছে, ইকামাতুস সালাত, আদাউস সালাত, কাদাউস সালাত। সুতরাং সালাত যেমন তেমন ভাবে আদায় করে দিলে আল্লাহ তাআলার কাছে এটা মাকবুল হয় না। আমরা যখন নামাজের প্রস্তুতি নেই তখন থেকে কিন্তু আমাদের ফাঁকি ঝুঁকিটা শুরু হয়। কিরকম? নামাজ পড়তে উজু করা লাগবে, তো উজু করতেছেন আর কি, হাত পাও ভিজে এটিতে, কিছু শুকনা থাকে কিছু খালি থাকে। অনেকে তো মানে পানিটা যে দেয়, আর এটা যদি ফজরের উজু হয়, ঠান্ডা পানি হয়, তাহলে তো মনে হয় ওই যে বিসমিল্লাহ ওয়ালা দাল্লিন, মানে বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ পুরা সূরা না পড়া বিসমিল্লাহ ওয়ালা দাল্লিন, ওই সূরা এভাবে পড়া যে অবস্থা, উজুর অবস্থাটা এরকম দাঁড়ায়। এক বেটায় সূরায়ে ওয়াশ-শামস ওয়া দুহাহা পড়তেছে, তো
তো কয় তুমি পড়ো আশামসি ওয়া দুহাহা ওয়াল কামারি ইযা তালাহা, কয় এই সূরা এত লম্বা করে পড়া যেত না, আমার কাছে শর্টকাট একটা পড়া আছে। সেটা কি? ওয়াশামসি ওয়া দুহাহা ওয়াল কামারি ইযা তালাহা দরমিয়ান মে চান্দেহা ফালা ইয়াখাফু উকবাহা। মানে মধ্যখানে কতগুলো হাহা আছে আর শেষ হলো ফালা ইয়াখাফু উকবাহা। একবার শর্টকাটে ছেড়ে দিছি, সূরা শেষ। ওয়াশামসি ওয়া দুহাহা ওয়াল কামারি ইযা তালাহা দরমিয়ান মে চান্দেহা ফালা ইয়াখাফু উকবাহা। সূরা কি পড়া হয়েছে? চরম বেয়াদবি এবং গাফলা রয়ে গেছে। উজু আমরা যে করি, মূলত উজুটাই কিন্তু উজুর মা লাহা ও মা আলাইহা, যেইভাবে উজু করা দরকার সেইভাবে উজুটা হয় না। কথা ঠিক কিনা বলেন? উজু করার সময় কি আপনি এটা খেয়াল করেন যে আমি যখন উজু করি আমার উজুর পানির সাথে আমার গোনাগুলো ঝরে যাচ্ছে? হাদিস তিরমিজিতে এবং অন্যান্য সব সহিহ হাদিসের কিতাবগুলোর মধ্যে আছে। আল্লাহ রাসূল বলেন, আমার উম্মত যখন উজু করে খারাজাত আনহু খাতায়াহু, তার গুনাহগুলো তার কাছ থেকে ঝরে যায়, যেমন শীতকালে গাছের পাতাগুলি ঝরে যায়। উজু করার সময় এটা খেয়াল করেন যে আপনার হাত থেকে আপনার সগীরা গুনাহগুলো গলে যাচ্ছে, যে হাত দিয়ে আপনি সগীরা গুনাহগুলো করেছেন, মুখ ধুয়েছেন, আপনার চোখের সগীরা গুনাহগুলো ঝরে যাচ্ছে। এটা কি খেয়াল করেন বা একটু কল্পনা করেন? এটাই তো মুরাকাবা, এটাই তো তাফাক্কুর, যে কি উজুটা করলাম, এই উজুটার দ্বারা কি আমার পুরা মুখমণ্ডলে যেই সগীরা গুনাহগুলো ছিল এগুলো ঝরে গেল নাকি রয়ে গেল? ইমাম আবু হানিফা আলাইহির রাহমাহ তিনি বলতেন, আমি যখন উজু করি আমি স্পষ্ট অনুভব করি আমার উজুর পানির সাথে গুনাহগুলো ঝরে যাচ্ছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ রাসূল বলছেন, খারাজাত মিনহু খাতায়া মাল মাই আও মা আখারি কাতারিল মা, উজুর পানির সাথে অথবা শেষ ফোঁটাটার সাথে গোনাগুলো ঝরে যায়। এই খেয়াল করে উজু করলে উজুটা একটু ভালো হইতো না নাকি? আরে উজুর কোয়ালিটি ভালো হবে কিনা? অবশ্যই ভালো হইব। যদি এই খেয়াল করেন যে আমি উজুর জন্য করতেছি না, গোনাগুলো পরিষ্কার হয়ে যাওয়ার জন্য করছি। ইমাম আলী জাইনুল আবেদিন রাহিমাহুল্লাহ, হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহুর নাতি, তিনি যখন উজু করতেন, উজুর চিন্তা করতেন, উজুর পানি আনা হতো, তখন তার মুখমণ্ডল, হাত, কবজি, কোনই পর্যন্ত কালার পরিবর্তন হয়ে হলুদ হয়ে যেত। এমনি সুন্দর মানুষ, ফর্সা মানুষ, কিন্তু উজুর আগে উজু করার সময় যখন প্রস্তুতি নিতেন, উজুর অঙ্গগুলি পরিষ্কার হলুদ রং ধারণ করত। সাথীরা জিজ্ঞেস করলেন, আমরাও তো উজু করি, কিন্তু আমাদের তো এরকম রং পরিবর্তন হয় না, ব্যাপার কি? তখন তিনি বললেন, আমি যখন উজুর কথা চিন্তা করি তখন আমি ভাবি এই উজুটা কার জন্য করতেছি? কথা বলেন, কার জন্য? আল্লাহর জন্য। আল্লাহর সামনে দাঁড়াবো এই চিন্তা করে, কল্পনা করে যখন আমি উজুর চিন্তা করি, অটোমেটিক ভাবে আমার উজুর অঙ্গগুলো রং পরিবর্তন হয়ে যায়। আল্লাহু আকবার, আল্লাহু। এই উজুটা আর আমাদের উজুটা কি একরকম হলো? না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কিয়ামতের মাঠে যখন লক্ষ লক্ষ বিলিয়ন বিলিয়ন কোটি কোটি মানুষ উঠবে, সাহাবীরা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার উম্মতকে কিভাবে শনাক্ত করবেন? আল্লাহ রাসূল বললেন, একটা মাঠে যদি হাজার হাজার গরু মহিষ চড়তে থাকে আর এর মাঝে যদি চিত্রা রঙের কিছু গরু বা মহিষ থাকে, এদের কি বাছাই করতে কষ্ট হয়? না। সাহাবীরা বললেন, না, এটা কেন কষ্ট হবে, সবগুলো কালো রং, লাল রং আর কিছু চিত্রা রং। তো আল্লাহ রাসূল বললেন, কিয়ামতের মাঠে আমার উম্মতদেরকে সহজেই আমি বাছাই করে নেব। গুররাম মুহাজ্জালিনা বিআসারিল ওযু, তাদের গায়ে উজুর কারণে যে ঝলঝল করে তাদের হাত এবং মুখমণ্ডল ঝলঝল করতে থাকবে, আমি সহজেই বুঝে নেব এগুলো আমার উম্মত। আল্লাহু আকবার, আল্লাহু। গুররাম মুহাজ্জালিনা মিন আসারিল ওযু, উজুর কারণে আপনার হাতের কণি পর্যন্ত মুখমণ্ডল এবং পায়ের অংশ যখন জলজল করে জ্বলতে থাকবে, তখন কি এটি বোঝা যাবে না কার উম্মত? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত। উজুটা তাহলে কেমন করা উচিত? শুধু পানি দিয়ে ভিজাই দেওয়া, নাকি এই খেয়াল করা কিয়ামতের মাঠে যেন আল্লাহ রাসূল আমাকে চিনে, ওই উজুটা আমার লাগবে, যে উজুটার কারণে আমার অঙ্গ জলজল করতে থাকবে আর আল্লাহ রাসূল বলে, আরে এটাই তো আমার উম্মত। তা আল্লাহ রাসূলের উম্মত যেন আমি সাব্যস্ত হতে পারি, উজুটা হবে সেই মাত্রায়, সেই চিন্তায়। এরপরে না আপনার নামাজ, তারপরে না নামাজে দাঁড়াবেন। নামাজে দাঁড়ায় খুশু হয় না, অন্তরটা খুব নামাজের প্রতি কাঁদে না, অন্তরটা জমে না, এরকম লোক আছে না নাই?
নামাজে দাঁড়ানোর পরে দোকানের হিসাব মিলায়, নামাজে দাঁড়ানোর পরে যত জটিল জিনিস এগুলো সমাধা হয়ে যায়, তাহলে বোঝা গেল নামাজের মধ্যে খুশু খুজু নাই, একাগ্র চিত্ততা নাই, মনোনিবেশ নাই। কথা ঠিক কিনা বলুন? ইমাম আবু হানিফা আলাইহির রাহমা, ওনার কাছে একজন আসছে, এসে বলল, হুজুর আমার একটা বড় সম্পদ ছিল, এটা কোথায় যে রাখছি, অনেকগুলো দিনার স্বর্ণের মুদ্রা, মনে নাই, ভুলে গেছি। অনেকে অনেক রকমের পরামর্শ দিচ্ছে। আবু হানিফা রাহমাতুল্লাহ কি পরামর্শ দিচ্ছে জানেন? যায় নামাজ শুরু করো, উজু করো, উজু করা গিয়ে নামাজ শুরু করো। উজু করে নামাজ পড়ে যখন শুরু করছে মাত্র, মানে এক রাকাত শেষ করে নাই, শয়তান মনে করে দিছে অমুক জায়গার মধ্যে তোমার স্বর্ণ আছে। কারণ শয়তান তো দেখতেছে, আরে মুসিবত, তে তো এই নামাজের মানে স্বর্ণের উসিলা তো অনেক সব নিয়ে দেবো, এই সুযোগ তারে দেওয়া যেত না, তারে নামাজ ভাঙিয়া হইলেও ওখানে নিয়ে যেতে হবে। বলছেন কি কি তদবিরটা দিছে? তোমার তদবির হলো তোমার মনে করা লাগবে না, মনে করানোর লুক আছে। তুমি যাই নামাজে দাঁড়ায় যাও, দেখবে ঠিক ঠিক মনে হয়ে গেছে। সুবহানাল্লাহ বলবেন না? শয়তান চায় না কখনো আপনি তাহাজ্জুদের সময় উঠেন, শয়তান চায় না কখনো আপনি জামাতে সবসময় প্রথম কাতারে থাকেন, শয়তান চায় না আপনি সিজদায় যান, কারণ সে মালউন হয়েছে, আপনাকেও মালউন বানাতে চায়। কথা ঠিক কিনা? সুতরাং ওই ফাঁদে পা দেয়া যাবে না। ফজরের সালাতে আমরা যাইতে পারি না। অনেক সময় কি থাকে মসজিদে, মুয়াজ্জিন, খাদেম আর ইমাম সাহেব, সর্বোচ্চ 3 জনই থাকে, এর চেয়ে বেশি আর পাওয়া যায় না। যত শীত বেশি, মুক্তাদির সংখ্যা তত কম। আল্লাহ রাসূল কি বলছে জানেন? আসাদুস সালাতি আলাল মুনাফিকিনা সালাতুল আতামাতে ওয়া সালাতুল ফাজর। মুনাফিকদের কাছে সবচেয়ে কঠিন নামাজ হলো এশার নামাজ আর ফজরের নামাজ। এশার নামাজ আর ফজরের নামাজ কষ্ট লাগে না পড়তে? মনে যদি এশা এবং ফজর পড়তে কষ্ট লাগে, আল্লাহ রাসূল কিন্তু একটা ডিগ্রি আপনাকে দিয়ে দিয়েছে, আসাদুল সালাতে আলাল মুনাফিকিন। নাউজুবিল্লাহ, জোরে বলবেন না? ফজরের সালাতে যাইতে আর এশার সালাতে যাইতে যদি আমার মনে খটকা লাগে, কষ্ট লাগে, আমার কি মনে করা উচিত? কথা কর না, মুনাফিক মনে করা উচিত। আমরা কি মুনাফিক হতে চাই? কারণ মুনাফিক হওয়ার পরে ঈমান থাকে না, সুযোগ নাই। সুতরাং কষ্ট করে হলো ফজরের সালাতে যেতে হবে। কিন্তু মুসিবত হলো যখনই মসজিদের মাইকে আজান দেয়, আগে একটু সোজা টোজা হয়ে শুয়ে থাকলেও ওই সময় শুধু গোল হইতে থাকে, ঠিক না? আরো বেশি করে কম্বল টম্বল টেনে ঘুমানোর জন্য চেষ্টা করা হয়। এটার কাজ কি? কে করায় এই কাজ? শয়তান এই কাজ করা। সুতরাং ভাইরা, ফজরের সালাত এটা কোনোভাবেই সারা যাবে না। এটা হলো একটা সাধারণ মানুষের কাজ, সাধারণ ইমানদারের কাজ। আর যদি মনে করেন যে আপনার গ্রেড আরো বাড়াবেন, তাহলে আপনার জন্য কোনটা নামাজ? তাহাজ্জুদের সালাত। কোন সালাত? তাহাজ্জুদের সালাত। ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক আসা আন ইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা জীবন কোন সময়ের জন্য, কোন রাতের জন্য, কোন রাতেই 8 রাকাত নামাজ ছাড়তেন না। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিস, তিনি বলেন নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতের 8 রাকাত নামাজ দীর্ঘ সময় ধরে দাঁড়িয়ে পড়তেন। এই নামাজের তুলুহুন্না ওয়া হুসনুহুন্না, কত লম্বা করে পড়তেন, কত চমৎকার করে পড়তেন, এটি আমি আয়েশা বর্ণনা করে শেষ করতে পারবো না। প্রতি রাতে এমনকি এক পর্যায়ে এসে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা হাদিস সহিহ বুখারীতে বললেন, ইয়া রাসূলুল্লাহ আওয়াকাদ গাফারাল্লাহু লাকা মা তাকাদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখার। আপনার আগের পিছের সব গুনাহ কি আল্লাহ তাআলা মাফ করে দেয় নাই হে রাসূল? তাহলে আগের পিছের সব গুনাহ মাফ করে দিলে আপনি কেন রাতে দাঁড়িয়ে দাঁড়িয়ে এত নামাজ পড়েন? কি দরকার? এই অপশন পাইলে আমরা কি আর নামাজের দিকে যাইতাম? বলেন, এরকম কোনো অপশন থাকলে যে আপনার পুরা গুনাহই মাফ, আমাদেরকে আর খুঁজে পাওয়া যেত? হযরত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি জবাব দিয়েছেন? রাসূল বললেন, আফালা আকুনা আবদান শাকুরা। হে আয়েশা, আমি কি আল্লাহর শুকরগুজার বান্দা হব না যে আল্লাহ তাআলা আমার আগের পিছের গুনাহ দয়া করে মাফ করে দিয়েছেন? শুধু শুকরিয়ার জন্য নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ আদায় করতেন। কিরকম পড়তেন? এটা বর্ণনাও সহিহ বুখারীতে আছে। হাত্তা তাওয়াররামাত কাদামাহু
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দীর্ঘ সময় দাঁড়িয়ে তাহাজ্জুদ পড়ার কারণে তার 2 পা পানি এসে ফুলে যেত। তাওয়াররামাত কাদামাহু, রাসূলের 2 পা পানি এসে ফুলে যেত, এত দীর্ঘ সময় দাঁড়িয়ে নামাজ পড়তেন। ভাইরা, সম্ভব হলে অথবা চেষ্টা করেন, একটু নিজের উপরে জোর করেন, কলবের উপরে, নিজের নফসের উপরে নিজে একটু দায়িত্ব নিয়ে বলেন যে আর কয়দিন বাঁচবা, চলো না আজকে থেকে শুরু করি 2 রাকাত, পরের মাসে বাড়াই 4 রাকাত, এরপরে মাসে 6 রাকাত, এরপরে মাসে 8 রাকাত। তাইলে এটা সম্ভব কি সম্ভব না বলেন তো? সম্ভব, সম্ভব কি না? সম্ভব। সম্ভব, কিন্তু এই দৃঢ় চিন্তাটা আমরা নিতে পারি না। কেন পারেন না? আপনি মনে করছেন 1000 বছর বাঁচবেন, মরণের কোনো লক্ষণ টক্ষণ নাই, অথচ আল্লাহ তাআলার কাছে যত চাওয়া যত পাওয়া, সব চাওয়া এবং পাওয়ার জন্য উত্তম সময়টা হলো তাহাজ্জুদের নামাজ। ومن الليل فتهجد به نافلة لك عسى أن يبعثك ربك مقاما محمودا। রাসূলকে মাকামে মাহমুদ দেওয়ার ওয়াদা আল্লাহ রাব্বুল আলামিন করেছেন এই তাহাজ্জুদের নামাজের বিনিময়ে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। শর্ত নয় এটা রাসূলের জন্য মাকামে মাহমুদ পাওয়ার জন্য। তা আল্লাহ বলছেন তোমার জন্য এটা তৈরি করে রেখেছি, তোমার এই যে সালাতে তাহাজ্জুদের বিনিময়টা আমি আল্লাহ এভাবেই দিতে চাই। আর আল্লাহ তাআলা বলছেন যখন মানুষ ঘুমিয়ে থাকে, অভ্যস্ত হয়ে যায়, আমাকে ডাকার জন্য তাহাজ্জুদের সময় উঠবে, তাতাজাফা জুনুবুহুম আনিল মাদাজি খাউফান ওয়া তামআ, আল্লাহর ভয় এবং আশায় আমি আল্লাহ তাআলা বিছানা থেকে তার পৃষ্ঠদেশকে দয়া করে আলাদা করে দিই। আল্লাহু আকবার। 4টা বেজে গেছে, অটোমেটিক ঘুম ফুরিয়ে যাবে, বিছানা থেকে পিঠটা আলাদা হয়ে যাবে। বিছানা থেকে পিঠটা আলাদা করার দায়িত্ব আল্লাহ রাব্বুল আলামিন নিজে নিয়েছেন। সিদ্ধান্ত আপনার, আল্লাহু আকবার। সিদ্ধান্ত আপনি নেন, বিছানা থেকে পিঠ আলাদা করার দায়িত্ব কার? আল্লাহর। তাতাজাফা জুনুবুহুম আনিল মাদাজি খাউফান ওয়া তামআ, অন্তরে ভয়ও আছে আশাও আছে। যদি এই ভয় আশার দোলাচালের নাম হলো ঈমান, আহা আল্লাহ তাআলা হয়তো আমাকে জাহান্নামে নিয়ে যাবেন, এই ভয় আর আশাও করে যদি কিছুটা আল্লাহ তাআলার কাছে কাছে থাকি, আল্লাহ তাআলার কাছে চাইতে থাকি, আল্লাহ তাআলা তো মাফও করে দিতে পারেন। আমি এটা বলতে পারি না, পৃথিবীর কোনো মানুষ এটা বলতে পারে না, আপনি বলতে পারেন না। আমল যা করছি আল্লাহ জান্নাতে না নিয়ে এখন উপায় নেই, কম করছি নাকি? এটা বলার কোনো সুযোগ আছে? না 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 না। আমলে জান্নাতে যাবে? যাবে না। আল্লাহর দয়ায় জান্নাতে যাবেন, আমল হলো উসিলা। আমল কেন করবেন? তাইলে আপনার পরবর্তী প্রশ্ন হবো, তাহলে হুজুর আমল করে লাভ কি? আমল এই জন্যই আপনি করবেন যেহেতু আল্লাহ তাআলা আমল করতে বলেছেন, করতে বলেছেন এই জন্য করবেন। এটাই মূল ম্যাটার নয় যে আপনাকে আল্লাহ তাআলা জান্নাতে এটার কারণে পৌঁছে দিবে। আমরা কি করি? শুধু অভিযোগ করি। অভিযোগ আছে না নাই? আছে। 1 নম্বর অভিযোগ, আশেপাশের বাড়ির মানুষগুলি, আশেপাশে যারা আছে তারা শুধু ধনী হইতেছে, ছেলে বিদেশ যাইতেছে, টাকা পাঠাইতেছে, উমুকের চাকরি দিতেছে, হ্যার বিসিএস হয়ে যেতেছে, ওর ফুলার এইরকম বড় চাকরি হয়ে গেছে, মেয়ের ভালো জায়গায় বিয়ে দিতে, আর আমি তাহাজ্জুদ পড়ে লাভ কি? আমি তাহাজ্জুদ পড়ছি, আমার বড় হালের গরুটা বলদটা আমারই মারা গেল। আমি তাহাজ্জুদ পড়ছি, ওই আমার জমিনের দান আমারটাই নষ্ট হইলো, পানিতে ডুবে গেছে। তা আমি তাহাজ্জুদ পড়ছি, আমার ফুলা চাকরি হয় না। আমি তাহাজ্জুদ পড়ে আমার মায়ের বিয়ে হয় না। দূরে তাহাজ্জুদ এগুলো পড়ে লাভ নাই। এরকম লোক আছে না নাই? কেন জানে একটা তার বিতৃষ্ণা তৈরি হয়ে গেছে। এটা কি কারণ হয়েছে জানেন? মূল কারণ হলো আল্লাহ তাআলার সাথে আস্থা এবং বিশ্বাসের যে ঘাটতি, ঈমান, এটা আপনার অন্তরে এখনো রয়ে গেছে। আপনাকে কখন মানে কাকে আপনি বেশি পরীক্ষা করেন, কাকে আপনি বেশি কাছে টানেন, দুইটাই খেয়াল করবেন। মানুষ কাছে টানে কাদেরকে? টাকা দিয়ে, পয়সা দিয়ে, যারা কাছের মানুষ না। আপনার ভাই, বন্ধু, আপনার পিতা, আপনার বোন, তাদেরকে কখনোই আপনি ওইভাবে অ্যাপ্রোচ করেন না বাইরের মানুষদেরকে যেভাবে করেন, কারণ তারা আপনার ফ্যামিলির লোক। ধরেন একটা সহজ উদাহরণ দেই। কোনো এক বাড়িতে বিয়ের অনুষ্ঠান হলো, আর বিয়ের অনুষ্ঠানে মানুষ একটু বেশি চলে আসছে আর কি, যে কোনো কারণে।
তাই ভাইও খাইতে পারে নাই, বাপও খাইতে পারে নাই, মাও খাইতে পারে নাই, মানে পরিবারের লোকজন খাওয়া দাওয়া করতে পারে নাই। এখন এই লোকগুলি যদি দোকানের মধ্যে গিয়ে বসে বসে বলে যে বিয়ে তো দিছিলাম বোনেরে, নিজেই তো খাইতে পেয়েছি না, এটা কেমন হয় বলেন তো দেখি? মানুষ শুনলে কি বলবে? মানুষ শুনলে কি বলবে? মানুষ বলবে যে আরে তার মাথা তো কোনো গিলুই নাই, তার বোন বিয়ের সময় সে খাইতে পারে না, এটা কি বলার বিষয়? এটা কি বলা যায়? এটা কেন বলা যায় না? যেহেতু এই কাজের দায়ভারই আপনার উপরে। তা আল্লাহ তাআলা আপনাকে ভালোবাসেন, খুব কাছের মানুষ। আল্লাহ তাআলা বারবার পরীক্ষা করতেছেন, আপনি তো বলার সুযোগ নাই যে আল্লাহ আমাকে এটা দেয় নাই, এটা দেয় নাই, এটা দেয় নাই, বরং পরীক্ষা দিতে থাকেন। আল্লাহ তাআলা ভালো জানেন বলে তো আপনার পরীক্ষা নিচ্ছেন। সুবহানাল্লাহ বলবেন না? অভিযোগ কেন করেন? এখন যদি আপনাদের হাতে প্রত্যেকের হাতে একটা কাগজ তুলে দেই, আপনারা অভিযোগ সর্বোচ্চ 10টা লিখতে পারবেন, এর বেশি লিখতে পারবেন না। বলবেন যে আমার হুজুর স্বাস্থ্যটা খারাপ, দোয়া করবেন। হুজুর ছেলেটা বিদেশ যেতে পারে না, দোয়া করবেন। হুজুর মেয়েটা বিয়ে দিতে পারে না, দোয়া করবেন। হুজুর মামলা হাইরে দেওয়ার সম্ভাবনা আছে, দোয়া করবেন। বিরুদ্ধে আপনার অভিযোগ সীমিত। আর আল্লাহ তাআলা কি বলছেন? ওয়াইন তাউদ্দু নিমাতাল্লাহি লা তুহসুহা। আমি যে পরিমাণ নিয়ামত দিছি, এগুলো যদি কিতাব লেখার জন্য বলি লিখে শেষ করতে পারবে না। কয়টা লিখবা নিয়ামত? এ করোনার সময় না বুঝে গেছে যে ডেইলি কত লাখ টাকার আপনি শ্বাস নেন, অক্সিজেন নেন, ফ্রি অক্সিজেন নিচ্ছেন। এমন এক ভেন্টিলেটর ফুসফুস ভিতরে দেওয়া আছে, বাতাসের মধ্যে অক্সিজেন দেওয়া আছে, টেনে নিয়ে যাচ্ছেন। আর ওই মেশিন কিনে যদি লাগাইতেন তো ডেইলি কয় লাখ টাকার অক্সিজেন আপনাকে আল্লাহ তাআলা দিচ্ছেন। নেয়ামতের কোনো শুকুর গুজার করে শেষ করা যাবে না। মুসিবত হলো কিছু না পাইলে আল্লাহ তাআলার নামে অভিযোগ করতে থাকি। কিন্তু আল্লাহ তাআলা যখন বলেন আমার অফিস খোলা আসো, তখন আমরা কিন্তু নাক ডেকে ঘুমাইতে থাকি। ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলার অফিস খোলা কোন সময়? হিনা বাকিয়া সুলুসুল লাইল। সহিহ হাদিস, আল্লাহ রাসূল বলেন হিনা ইন্নাল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইয়ানজিলু ইলা সামাই দুনিয়া। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়ার আকাশে নেমে আসেন হিনা বাকিয়া সুলুসুল লাইল, যখন রাতের 3 ভাগের 1 ভাগ বাকি থাকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়ার আকাশে নেমে আসেন, ডাকতে থাকেন ইয়া বাগিয়াল খায়রে আকবেল। বলে কোনো অন্যায়চারী আছো কিনা, আমি মাফ করে দেব। তোমার মধ্যে এমন কোন লোক আছে কিনা দরিদ্র, আমার কাছে চাও, আমি ধনী করে দেব। তোমাদের মধ্যে নিঃসন্তান কেউ আছো কিনা, চাও, আমি সন্তান দান করব। সুবহানাল্লাহ বলবেন না? সহিহ হাদিস, বানানো কথা নয়, আমার কথা নয়, আল্লাহ রাসূল বলছেন। আল্লাহ তাআলা ডাকতে থাকেন। যখন অফিস থেকে আল্লাহ তাআলা ডাকতে থাকেন, তখন আমরা কোথায় থাকি? ঘুমায়ে থাকি। উঠেই অভিযোগ করতে থাকে আল্লাহ তো আমার কথা শুনে না, আল্লাহ আমার কথা শুনেই না। প্রথমে নিজে কয়েকদিন দোয়া দায়ী করে দেখে যে না, এটা কাজ হয় না। হুজুর দাওয়াত দাও, তো হুজুরের দাওয়াত দিয়েছে, হুজুরও দোয়া করছে, হুজুরের দোয়া কবুল হয়েছে না। এখন কি করে জানেন? আগের হুজুরও ভালো আছিল, এখন হুজুরও 2 নম্বর। আগের হুজুরের দোয়া করলে কবুল হইতো, এখন হুজুর 2 নম্বর, আগের দোয়া কবুল হয় না। মানে নিজের গাড়ে কোনো দোষ রাখতে রাজি না। নিজেরটা প্রথম হয় নাই, ভাড়া করে হুজুর আনছে, হুজুরের দোয়া হয় নাই, এমন খেপা আল্লাহর উপরে। দোয়া করে লাভ নাই, কইরে দেখছি কিচ্ছু লাভ নাই, কারণ কোনো দোয়াই আল্লাহ তাআলা শুনে না। নাউজুবিল্লাহ বলবেন না? সম্মানিত ভাইরা, দোয়া যখন প্রয়োজন হবে তখন আল্লাহ কবুল করবে। কোনো দোয়া বিফলে, এটা মনে রাখবেন, কোনো দোয়া বিফলে যায় না। হাদিস সহিহ বুখারীতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইমানদার যত দোয়া করে কোনো দোয়াই বিফলে যায় না। আল্লাহ রাব্বুল আলামিন হয়তো দুনিয়ার কাজে লাগান, আর না হয় আখিরাতে রফে দারাজাতের জন্য আল্লাহ রাব্বুল আলামিন রেখে দেন। সুবহানাল্লাহ জোরে বলবেন না? তার টেনশনের কিছু আছে? আরে দোয়া কুতুরু কইরে তো ক্লান্ত হয়ে যান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসালামের বংশে জন্মগ্রহণ করেন, এই দোয়াটা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসালাম 3000 বছর আগে করেছে। রব্বানা ওয়াবাস ফীহিম রাসূলাম মিন আনফুসিহিম ইয়াতলু আলাইহিম আয়াতিক। এই দোয়া আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসালামের বংশে জন্মগ্রহণ করার জন্য 3000 বছর আগে দোয়া করেছে। আল্লাহ তাআলা 3000 বছর পরে এটা কবুল করেছে। হযরত ইব্রাহিম তো বলছেন এই দোয়া করে লাভ কি, নাকি? নাউজুবিল্লাহ মিন যালিক। আপনারা একটা দোয়া করে এত টেনশন, আরে কালকে করছে আজকে কবুল হয় না, আল্লাহ তো আমাকে পছন্দ করে না, এই আল্লাহর কাছে দোয়া করে লাভ কি? নাউজুবিল্লাহ জোরে বলবো না? দোয়া করে আপনি নিশ্চিত থাকবেন, আমি যেই দোয়া করি অবশ্যই আল্লাহ তাআলা আমার দোয়া কবুল করেন। টাইম পাস হইতে পারে, কিন্তু দোয়া মিস হওয়ার কোনো সম্ভাবনা নেই, কোনো সম্ভাবনা নাই। দোয়াগুলি কোনোটা হয় খুব দ্রুত, যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
যুদ্ধের মাঠে বালি নিলেন, ফু দিলেন আর ছড়িয়ে দিলেন। প্রত্যেকটা বালিকণা এক একটা অ্যাটম বোমা হয়ে কাফেরদের চোখে ঢুকেছে। সুবহানাল্লাহ বলবেন না? 1 মিনিট দেরি নাই, 1 সেকেন্ড দেরি নাই। নবীর দোয়া আল্লাহ রাব্বুল আলামিন এত দ্রুত কবুল করেছেন। আবার 3-4 বছর ধরে টানা দোয়া করতেছেন, আল্লাহ হযরত ওমরকে অথবা আবু জেহেলকে ইমানের নূর দ্বারা আলোকিত করে দেন। এই দোয়া আল্লাহ তাআলা সাথে সাথে কবুল করে নাই, 2-3 বছর সময় নিয়েছেন। সুবহানাল্লাহ বলবেন না? নবীদের দোয়া তো আল্লাহ তাআলা সাথে সাথে কবুল করে নাই, এমন প্রমাণও আছে। নবীরা কি হতাশ হয়েছেন? না, আল্লাহর বিরুদ্ধে অভিযোগ করেছেন? না। তা আপনি কেন হতাশ হন আর অভিযোগ করেন? তার মানে আমার আপনার ইমানটা ওই পরিমাণ মজবুত না আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের ইমানটা যে পরিমাণ মজবুত। ঠিক কিনা বলুন? দোয়া মানে হলো আল্লাহ তাআলার কাছে কি করা? কিছু চাওয়া। দোয়া মানে আবেদন করা, কিছু চাওয়া। এই চাওয়াটা কখন পূরণ করা লাগবে, কখন করলে আপনার জন্য উপকারী, এটা কে ভালো জানে? দেখেন, একটা ছোট্ট উদাহরণ নেন। আপনার বাসায় যদি 3-4 বছরের বাচ্চা থাকে, টেবিলে একটা ছুরি থাকে, আপনি কি এই ছুরিটা নিতে দিবেন? দিবেন? কিন্তু সে তো নিতে চায়, সে তো আবেদন করতেছে, আপনি দিবেন না। কারণ আপনি জানেন এই ছুরিটা ব্যবহারের বয়স তার হয় নাই। কিন্তু যখন 15-20 বছর বয়স হয়ে গেছে, আপনি ডাইকে আনতে বলতেছেন এই ছুরিটা এখান থেকে নিয়ে যাও, ছুরিটা এখান থেকে নিয়ে যাও। তাহলে আপনি এখন নিশ্চিত এই বয়সে ছুরি নিলে তার ব্যক্তিগত ক্ষতি বা অন্যের ক্ষতি হওয়ার কোনো সম্ভাবনা এখন ডেকে দিয়ে দিচ্ছেন। আর ওই সময় যে আবেদন করছিল, দোয়া করছিল, তখন কিন্তু দেন নাই। ঠিক কিনা বলেন? তাহলে আমি যে দোয়া করছি, এই দোয়াটা আমার জন্য উপকারী না ক্ষতিকর, এটাকে আমি জানি, আপনি জানেন। তাকদীর সম্পর্কে জানি না। যখন এই পারফেক্ট হবে, তখনই আল্লাহ তাআলা এই দোয়া কবুল করে নেবে। সুবহানাল্লাহ বলবেন না? পেরেশানির কিছুই নাই। আর আল্লাহ তাআলা আপনাকে পরীক্ষা করতেছেন, আপনার গ্রেড বাড়তেছে, পরীক্ষা বাড়তেছে, গ্রেড বাড়তেছে, পরীক্ষা বাড়তেছে। আপনি তো খুশি হওয়ার কথা। ক্লাস 1-এ ভর্তি হয়েছেন, দেখছেন নি এই যে প্রি প্রাইমারি বা ওই যে কিন্ডারগার্টেনে ছোট বাচ্চারা যে পড়ে, স্যারেরা কি করে পরীক্ষার সময়? ব্ল্যাক বোর্ডে চক দিয়া প্রশ্ন লেখা দেয়, উত্তরও লিখে দেয়। এরপরে কই দেখে দেখে লিখে নাও খাতার মধ্যে। দেখছেন এই কাহিনী? প্রশ্ন লিখে দিছে, উত্তর লিখেছে। এটা দুনিয়ার কি পরীক্ষা? কোনো পরীক্ষা হলো? লেখা উত্তর ক্লিয়ার, প্রশ্ন ক্লিয়ার। এরকম কারবার আসেনি দুনিয়াত? এর চলতেছে। আল্লাহ তাআলা যখন তার অপ্রিয় বান্দাদেরকে সুযোগ দেয়, আপনি মন খারাপ করেন। আচ্ছা বলেন তো দেখি, এই ছেলেটা যদি মাস্টার্সে উঠে, তখন কি কোনো স্যার এই প্রশ্নের উত্তরটা ইয়াতে লিখে দিবে ব্ল্যাকবোর্ডে? যদি জিজ্ঞাসা করেন, স্যার এই জায়গাটা তো বুঝি না, প্রশ্নটা কিরকম জানো একটু বুঝাই দেন, কি বলবে? কি বলবে? প্রশ্ন বুঝাটাও একটা পরীক্ষা। প্রশ্ন না বুঝতে পরীক্ষা দিতে আসছে কেন? এই স্যারেরাই একসময় বোর্ডে লিখে দিল, আর এখন স্যাররা করতেছে প্রশ্ন বুঝাই একটা পরীক্ষা। তার মানে এখন আপনার গ্রেডের পরিবর্তন হয়ে গেছে। আপনি কিন্তু আর ওই প্রি প্রাইমারি স্কুলে নাই, আপনি কিন্তু মাস্টার্সের ছাত্র। কথা কি ক্লিয়ার? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পরীক্ষার মাত্রাটা হলো, যখন যত উপরে যাবেন তত পরীক্ষার মাত্রা কঠিন। এখানে কে আছেন এমন যাকে আল্লাহ তাআলা বলেছেন আগুনে ঝাঁপ দাও, আগুনে পড়ে মারা যাও? এমন কোন পরীক্ষায় কি আমি আপনি কেউ পড়েছি? পড়ার কোনো সম্ভাবনা আছে? নাই। কারণ ইব্রাহিম আলাইহিস সালামের ইমানের যে পরীক্ষা, ওই পরীক্ষা দেওয়ার যোগ্যতাও আমার তৈরি হয় নাই। আল্লাহ তাআলা ওই পরীক্ষা আমার থেকে নিবেন না, এটাই স্বাভাবিক। কিন্তু যখন আপনি যত কাছে যাবেন, পরীক্ষার মাত্রা আল্লাহ তাআলা তত বাড়াবেন। সম্মানিত ভাইয়েরা, এই জন্য নামাজ একমাত্র পড়বেন কার সন্তুষ্টির জন্যে? আল্লাহ সন্তুষ্টির জন্য, কাউকে দেখানোর জন্য নয়। আল্লাহ তাআলা বলছেন, আল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া ইউতুনাজ যাকাহ ওয়া হুম বিল আখিরাতি হুম ইউকিনুন। আখিরাতের উপর যাকাত দিবেন, আখিরাতের উপর পূর্ণ বিশ্বাস থাকবে, পূর্ণ বিশ্বাস। এখন আপনারা বলবেন, ইমানে এটা 6 নম্বর কাজ, আখিরাতে বিশ্বাস। আখিরাতে বিশ্বাস যদি কারো না থাকে, এমন কোনো অপরাধ নাই যে অপরাধ সে করতে পারবে না। বুঝাইতে পারছি? এই যে হিটলার, মুসলিনি কোটি কোটি মানুষকে মেরেছে, এই মারার মূল কারণ হলো তারা জানে আখিরাত বলতে কিছু নাই, জবাবদিহি তার কোনো জায়গা নাই। নাউজুবিল্লাহ বলবেন না?
দেখবেন যত অপকর্ম করে, যত অপরাধী, ওই অপরাধীগুলি তখনই অপরাধের শেষ মাত্রায় পৌঁছে যখন সে আখিরাতে বিশ্বাস করে না। আপনারা বলবেন আখিরাতে বিশ্বাস করা লোকেরাও তো এই অপকর্ম করে, এরকম লোক আছে না নাই? জনগণের বিলিয়ন বিলিয়ন ডলার মেরে বিদেশে পাচার করেছে গত 17 বছরে, এরকম লোক আছে না নাই? আছে। তারা কি আখিরাতে বিশ্বাস করত? আপনাদের কি মনে হয় বিশ্বাস করত? ওই যে কিছু মসজিদে গেছে, কিছু মডেল মসজিদ বানাইছে, কিছু এসেই করছে, আপনারা মনে করছে হ্যাঁ অনেক কিছু তো করেছে ইসলামের জন্য। ইসলামের জন্য যদি কেউ এই করে থাকে, এগুলো সব বাহ্যিক। যদি ঈমান থাকতো যে আখিরাতে জবাবদিহি করতে হবে, তাহলে জনগণের টাকা মারার কোনো সাহস হইতো না। কথা ঠিক কিনা বলেন? জনগণের অধিকার আপনি হরণ করেছেন, তার মানে হলো আপনি আল্লাহ বিশ্বাস করেন না। আপনি যদি একথা বিশ্বাস করেন যে আমার আমল নামা নিয়ে আল্লাহর সামনে দাঁড়াতে হবে, কোনো অবস্থাতেই কোনো অপকর্ম করার সুযোগ। ওয়াম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। যে ভয় করে যে আল্লাহর সামনে দাঁড়িয়ে আমার সব হিসাব কিতাব দিতে হবে, আল্লাহ তাআলা বলেন এই ভয়টাই তাকে সব অপরাধ থেকে বাঁচিয়ে রাখবে, আর তার সব শেষ ঠিকানা হবে জান্নাত। সম্মানিত ভাইরা, এজন্য আল্লাহর ভয়, আখিরাতের ভয়, এটার কোনো বিকল্প নাই। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আলাইহিম আজমাইন যখন ছিলেন, নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের কাছে কোনো পুলিশ ছিল? কথা বলেন না কেন? কোনো পুলিশ ছিল? কোনো মামলার ব্যবস্থা ছিল? কোনো ক্যান্টনমেন্ট ছিল? ধরে আনার কোনো ব্যবস্থা ছিল? কিছুই নাই। তো রাসূল এত রাষ্ট্র চালাইলেন কিভাবে? এমন কিছু জনগণ তৈরি করেছেন, জনগণ এমন হয়ে গেছে তারা অপরাধ করেই না। সুবহানাল্লাহ বলবেন না? তারা অপরাধ করেই না। এই অপরাধ না করার মানসিকতা তৈরি হবে কখন? যখন আপনি ঈমান বিল ইয়াউমিল আখির, আখিরাতে পূর্ণ বিশ্বাসী হবেন। হাদিস কিতাবুল হুদুদে, সহিহ বুখারীতে আছে, অন্যান্য হাদিসের কিতাবগুলোতে আছে, সুনানে আবি দাউদে আছে। এক সাহাবী আসতেন, বললেন ইয়া রাসূলুল্লাহ কাদ জানাইতু, হে আল্লাহ রাসূল আমি জিনা করেছি। রাসূল মুখ ফিরিয়ে আরেক দিকে রাখলেন। সাহাবী আবার ওই পাশ দিয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ আমি তো জিনা করেছি, আমার বিচার করেন। এইভাবে কয়েকবার করার পর রাসূল বললেন তুমি কি বলো, তোমার কি মাথা টাথা ঠিক আছে? বলে যে না হুজুর সব ঠিক আছে, আমি জিনা করেছি, আমার বিচার করেন। সুবহানাল্লাহ বলবেন না? অপরাধ বোধটা এমন ভাবে তার অন্তরে গেঁথে গেছে, সাহাবায়ে কেরামরা অপরাধ না করার যে মানসিকতা, তাহলে উনি বুঝেছেন আখিরাতে বিচারের মুখোমুখি আমাদেরকে হতে হবে। আখিরাতের বিচার থেকে বাঁচতে হলে আল্লাহ তাআলার দেয়া সিদ্ধান্ত বাস্তবায়ন করা ছাড়া যদি আমি মৃত্যুবরণ করি, তাহলে আমাকে জাহান্নামে আল্লাহর বিচারের মুখোমুখি হতে হবে। ঠিক কিনা বলুন? এই ভয় থেকেই কিন্তু তিনি বলছেন ইয়া রাসূলুল্লাহ কাদ জানাইতু, আমার বিচার করেন হে রাসূল, আমি জিনা করেছি। ভাইরা, এইরকম কিছু জনশক্তি তৈরি করতে না পারলে ইসলামী রাষ্ট্র করেও টিকানো যাবে না। রাষ্ট্র চালাইবেন 8-10 জনের মন্ত্রী হয়ে থাকবেন, ওই অফিসে চোররা তো আগেই বসা। আল্লাহর ভয়টা অন্তরে, আখিরাতের ভয়টা অন্তরে ঢুকিয়ে দিতে হবে। খলিফা ওমর ইবনে আব্দুল আজিজ রাহিমাহুল্লাহ তিনি যখন ক্ষমতায় আসলেন, বেশ সুন্দরভাবে দেশ চালাইতে লাগলেন, কিন্তু 2-4 জন লোক খুব সমালোচনা করতে লাগলো। একদিন এক লোক বলেই পড়লো আপনার দ্বারা কিচ্ছু হবে না, হযরত ওমরের আমলে আমরা খুব ভালো ছিলাম, ওই সময় খুব সুন্দরভাবে দেশ চলছে, আপনার সময় দেশ ভালো চলতেছে না। তখন ওমর ইবনে আব্দুল আজিজ বললেন আমি আপনাদের কাছে এটা জানতে চাই যে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময়ে যারা জনগণ ছিল তাদের কয় % এখন জীবিত আছে? ওই জনগণের একটা বড় অংশ কি করেছে? ইন্তেকাল করেছে, তারা আর এখন জীবিত নাই। তিনি বললেন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময়ে যারা জনগণ ছিল, জনগণ উনি ফেরত দেন, আমি ওমর ইবনে আব্দুল আজিজ ওমর রাদিয়াল্লাহু তাআলা থেকে ভালো দেশ চালাবো। সুবহানাল্লাহ বলবেন না? আরে আপনি যদি জনগণ ভালো না হয়, সরকার এই দেশ চালাতে পারবে না, কোনোভাবেই সম্ভব নয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্য এমন কিছু মানুষ তৈরি করেছেন ওয়াহুম বিল আখিরাতি হুম ইউকিনুন, যারা আখিরাতের উপরে গভীর বিশ্বাস রাখতেন। আল্লাহ তাআলার দরবারে আমাকে দাঁড়িয়ে আসামির কাঠগড়ায় দাঁড়াতে হবে, এই আতঙ্কে, এই ভয়েই সমস্ত গুনাহ তারা ছেড়ে দিয়েছিলেন। সুবহানাল্লাহ বলবেন না? কিন্তু আমাদের এই বিশ্বাস বোধটা
তৈরি হয় নাই, মসজিদে যাই, নামাজ পড়ি, সব করি, কিন্তু আখিরাতের এই জবাবদিহিতাটা কিন্তু আমাদেরকে কাঁদায় না, আমাদেরকে ভীত সন্ত্রস্ত করে না। আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাযীনা লা ইউমিনুনা বিল আখিরাতি যায়্যানা লাহুম আমালাহুম ফাহুম ইয়ামাহুন। যারা ইন্নাল্লাযীনা লা ইউমিনুনা বিল আখিরা, যারা আখিরাতে বিশ্বাস করে না, মুখ দিয়ে বললেই হবে না আখিরাতে বিশ্বাস করি। আখিরাতে বিশ্বাস করার বিষয়টা তো প্রমাণিত হবে তখন যখন সকল অপরাধ থেকে আমি নিজকে কি করব, বাঁচিয়ে রাখবো, মুক্ত রাখবো। তখন বোঝা গেল আখিরাতের বিশ্বাস আমার আছে। মুখ দিয়ে বিশ্বাস বললাম আমি আখিরাতে বিশ্বাস করি, এই কথার মধ্যে এক পয়সার কোনো মূল্য নাই। যেমন মুখ দিয়ে কালেমা উচ্চারণের মধ্যে কোনো লাভ নাই। দেখেন না অনেক মানুষ তাজকে নফসের নামে জিকির করে 1000 বার, কিন্তু আবার কি সুদি লেনদেন করে, এমন লোক আছে না নাই? কলব পরিষ্কার করছে, জিকির করছে, সারা রাত গিয়ে আপনার সুদি লেনদেন করছে, গিয়ে আবার মিথ্যা সাক্ষী দিছে, গিয়ে আরেকজনের সাথে অন্যায়ভাবে মামলা করে দিয়েছে, তাকে উপরে জোর জুলুম অত্যাচার করেছে, আরেকজনের জমি জবরদখল করেছে, আরেকজনের জমি ভুয়া দলিল করে ফেলেছে, এমন লোক আছে না নাই? তো সারা রাত জিকিরের মধ্যে লাভ কি? ওহুম বিল আখিরাতি হুম ইউকিনুন। আখিরাতের উপর চরমভাবে গভীরভাবে আপনার বিশ্বাস থাকতে হবে। আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাযীনা লা ইউমিনুনা বিল আখিরা, যারা আখিরাতে বিশ্বাস করে না, যায়্যানা লাহুম আমালাহুম ফাহুম ইয়ামাহুন, তাদের জন্য দুনিয়ার জিনিসগুলোকে আমি চাকচিক্যময় করে দিয়েছি, সৌন্দর্যমণ্ডিত করে দিয়েছি। তারা দেখে যে এই 100 তলা বিল্ডিং এর মালিক হলে কি আরাম, তারা দুবাই যদি আমাদের একটা বড় বিল্ডিং থেকে কত শান্তি। তারা চায় বড় বড় শহরগুলোতে তাদের বড় বড় প্রাসাদ থাকুক, তারা মনে করে যায়্যানা লাহুম আমালাহুম, তাদেরগুলো আমি সুশোভিত করেছি তাদের অপকর্মগুলো। তারা এখন অর্থ জমানো, অর্থ লোপাট করা, মানুষদেরকে অন্যায় করা, অত্যাচার করা, জুলুম করা কিছুই মনেই করে না, কারণ তারা তো আখিরাতে বিশ্বাস করে না। ওহুম ফাহুম ইয়ামাহুন, তারা ওখানে গুড় পাক খেতে থাকে, গুড় পাক খেতে থাকে। সম্মানিত ভাইরা, আমরা মনে করি ফালাহ বা বিজয় এটা কিসের মধ্যে? দুনিয়ার যে বিজয়, দুনিয়ার যে সফলতা, এটাকে মনে করে আমরা 1 নম্বর সফলতা। ঠিক কিনা বলুন? এখন যদি বলি কেউ যদি এটা বলে যে আমার ছেলে মক্কা শরীফ থাকে, মদিনা শরীফ থাকে, বছরে একবার হজ করতে পারে, ইচ্ছা করলে বারবার উমরা করতে পারে, এইটা শুনে কি বেশি খুশি হবে, নাকি আমার ছেলে কানাডায় থাকে, আমেরিকায় থাকে, এটা শুনলে বেশি খুশি হবে? বলেন তো। এখন যদি বলে আমার ছেলে ইউরোপে থাকে, তাইলে এইটা শুনলে আপনি বেশি খুশি হবেন, নাকি মক্কায় থাকে এটা শুনলে বেশি খুশি হবেন? ইমানের অবস্থা দেখেন না কতটা দুর্বল। এখন আপনারা বলে যে না না আমেরিকায় থাকে, এটা বিশাল ব্যাপার। বললে আমার ছেলে তো আমেরিকায় থাকতে চায় না, মক্কা শরীফে চলে আসতে চায়। বলে বলেন কি, ওরা বুঝান সেজন্য মক্কা আমেরিকা থেকে না আসে, পারলে যেন আমাদের কোন নিয়ে নেয়, আমরা ওইখানে যাইতে চাই। এলো ইমানের অবস্থা। কথা ঠিক কিনা বলেন? মানে দ্বীনি আমলের দিকে আপনার মনে করি এইটার কোনো গুরুত্ব নাই। গুরুত্ব হলো দুনিয়াবি যত সফলতা, এটাকে আমরা সফলতা মনে করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারিমে ইরশাদ করেছেন, قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون। মুমিন সফল কাম যারা তাদের নামাজে খুশুখুদুর সহিত নামাজ আদায় করে। আল্লাহ তাআলা বলেন, আল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি তুবা লাহুম ওয়া হুসনা মাআব। যারা ঈমান আনলো, আমলে সালেহ করলো, তাদের জন্য সুসংবাদ, তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন সবচেয়ে সর্বোত্তম প্রত্যাবর্তন স্থল জান্নাতের ব্যবস্থা করে রেখেছেন। সম্মানিত ভাইরা, ঈমানের সাথে আমলে সালেহ, কালেমার সাথে আমলে সালেহের কথা আগেও বলেছি। আল্লাহ তাআলা কোরআনে কারিমে যত জায়গায় ঈমানের বর্ণনা করেছেন, সাথে সাথে নেক আমলের কথা বলেছেন। নেক আমলের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ আমল হলো as-সালাত, নামাজ আদায় করা। দাঁড়ায় পড়তে পারেন না, বসে পড়েন। বসে পড়তে পারেন না, শুয়ে পড়েন। শুয়ে পড়তেছেন না, ইশারা করে পড়েন। কোনোভাবেই সালাত থেকে মুক্ত হওয়ার কোনো সুযোগ নাই। এটা একবার শুরু করার পরে মৃত্যু পর্যন্ত আর এটাকে স্টপ দেওয়ার কোনো সুযোগ আল্লাহ তাআলা এই জন্য ঈমান এবং আমলে সালেহের কথা বলেছেন, ওয়া'বুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। আল্লাহ তাআলা বলেন তোমার রবের ইবাদত করতেই থাকো যতক্ষণ না তোমার মৃত্যু না আসে।
তাহলে আবাদতের সীমা কোথায় শেষ? মরণও শেষ, আবাদতও শেষ। ইমানদার আবাদত শুরু করতে পারবে, শেষ সীমা এটা একমাত্র কে জানেন? আল্লাহ তাআলা জানেন, হায়াতের সাথে জড়িত। কিন্তু ভণ্ডেরা কি শিখিয়ে দিয়েছে? ও বুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, ইয়াকিন আইসা গেলে আর নামাজ লাগে না। এক ধরনের লোক আছে যারা ইয়াকিনের ভুল ব্যাখ্যা করেছে। এই ইয়াকিনের ব্যাখ্যা আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা করেছেন, আল ইয়াকিনু আল মাউত, মৃত্যু এসে আসা পর্যন্ত তোমার ইবাদত চালিয়ে যেতে হবে। সম্মানিত ভাইরা, এই রাস্তা থেকে ফেরত আসার কোনো সুযোগ নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে ইরশাদ করেছেন, কাদ আফলাহা মান যাক্কাহা ওয়া কাদ খাবা মান দাসাহা। অন্তরটাকে যখন পরিষ্কার করে ফেলবেন, আপনি সফলতার চূড়ান্ত সীমায় পৌঁছে যাবেন। আর যদি এটাকে ময়লা আবর্জনা দিয়ে ঢেকে ফেলেন, তাহলে কিন্তু আপনি আর সফলতার মুখ দেখবেন না। এজন্য আপনাকে তাজকিয়ে নফসটা হবে নিজের মধ্য থেকে। আপনার অন্তর অন্য কেউ পরিষ্কার করে দিবে না, আপনার অন্তর আপনাকেই পরিষ্কার করতে হবে। কিসের দ্বারা? আমলে সালেহ দ্বারা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফামান যুহজিহা আনিন নারে ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাস। যে জাহান্নাম থেকে দূরে সরে থাকার সুযোগ তৈরি করলো বা আল্লাহ তাআলা করলেন এবং জান্নাতে পৌঁছে দিলেন, সে হলো পূর্ণ সফল কাম। আমাদের সফল কাম হলো কে কত বড় চাকরি করে, এই সফল কাম, ঠিক না? সরকারি চাকরি করে, এটা শুনলে বিয়ে একটু ভালো জায়গাতে করা যায়, সরকারি চাকরি। আর যদি কাস্টমে হয় তাহলে আরো ভালো করা যায়। কাস্টম হইলে সুবিধা আছে। তারপরে মনে করেন সরকারি কোনো অফিস যেখানে দুই চার পয়সা পাওয়া যায়। কি পয়সা পাওয়া যায় এগুলি? আর সব হারাম পয়সা। এই 2-4 পয়সা যেখানে পাওয়া যায়, ওই চিন্তা করে আত্মীয়তা করে। ওই 2-4 পয়সা যেখানে পাওয়া যায়, ওই চিন্তা করে কিন্তু সম্পর্ক তৈরি করে। এরকম লোক আছে না নাই? বলে কি করে না, জানার দরকার নাই। ওই যে এক লোক বলছিল যে, স্যার আমার বেতন লাগতো না, শুধু অফিসের ভিতরে টেবিলটা একটা চেয়ারটা রাখার জায়গাটা দিলেই হবো, আর বেতন টেতনের দরকার নাই। এই যে কিছু অফিস আছে নির্ধারিত, এই অফিসগুলিতে ঘুষের মহড়া চলে। এরকম লোক আছে না নাই? ওই ডিপার্টমেন্টের যে ডিজি, ওই ডিপার্টমেন্টের যে প্রধান, সে দেখেন কিছুই করতে পারে নাই। ওই যে কেরানি ফেরানি নিচের লোকজন, হ্যাঁ, দপ্তরি পিয়ন, তারা ঢাকা শহরে কয়েকটা করে বাড়ি করছে। এরকম আছে না নাই? ডিজি পারে নাই, কারণ ডিজি তো হালাল বেতনে আছে, সে ঘুষ টুস খায় না, তার দ্বারা সম্ভব না। কিন্তু নিচে সামান্য পরিমাণ চাকরি করে অনেক কিছু করে ফেলছে। আমরা মনে করতেছি বাস বিরাট ব্যাপার, এরকম একটা হলে তার কিচ্ছু লাগে না। নাউজুবিল্লাহ বলবেন না? এই চিন্তা মাথা থেকে সরিয়ে দিতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলছেন? ফাআম্মা মান তাব, যে তওবা করলো, ওয়া আমানা ওয়া আমিলা সালিহা, ঈমান আনলো আর নেক কাজ করলো, ফাআসা আন ইয়াকুনা মিনাল মুফলিহিন, সে হলো প্রকৃত সফল কাম। তওবা করলো, ঈমান আনলো, আমলে সালেহ করলো, সে হলো এক নম্বর সফল কাম। সফল কাম কিসের মধ্যে না? শুধুমাত্র দুনিয়াবি সফল কাম, এই সফল কাম নয়। সম্মানিত ভাইরা, তওবা করার চেষ্টা করবেন। যখনই কোনো গুনাহ মনে করেছেন হয়ে গেছে, হয় না নাকি? আমরা কি এমন কেউ আছি এখানে বলতে পারবো আমাদের কারো গুনাহ নাই? দুই একজন পাওয়া যাবে না এত মানুষের মাঝে যে আমাদের গুনাহ নাই? এটা বলা যাবে না, এই সাহস আমাদের কারোই নাই, কারণ আমরা তো জানি না কোন ফাঁকে কি হয়ে গেছে। সম্মানিত ভাইরা, তো এই জায়গা থেকে ফিরে আসার এই উম্মতের খাসাইস বৈশিষ্ট্য, এটার উপর একটা আলাদা কিতাব আছে, আল খাসাইসুল উম্মতিল মুহাম্মাদিয়া, উম্মতে মুহাম্মদীদের বৈশিষ্ট্য কি, এটার উপর আলাদা একটা কিতাব আছে, হাদিসের কিতাব। প্রায় 500 হাদিস আছে এখানে আপনার আমার, আমরা যারা দাবি করি আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত, তাদের বিভিন্ন বৈশিষ্ট্য গুণাবলীর কথা বর্ণনা করা আছে। এর মধ্যে একটা বড় বৈশিষ্ট্য হলো, আপনাকে আল্লাহ তাআলা মৃত্যুর পূর্ব মুহূর্ত পর্যন্ত তওবার সুযোগ আল্লাহ তাআলা দান করেছেন। হাত্তা ইজা গুরগিরু, ওই যে মৃত্যুর গড়গড় আওয়াজ আসা পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে তওবার দরজা খুলে রেখেছেন। এটা কি এই উম্মতের বড় বৈশিষ্ট্য না? তাহলে আপনি যখনই কোনো গুনাহ করবেন, গুনাহ করার পর তওবা করবেন। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম দিনে কমপক্ষে 70 থেকে 100 বার তওবা করতেন। সুবহানাল্লাহ বলবেন না?
70 থেকে 100 বার তওবা করতেন, অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো গুনাহই ছিল না। আর আমি জানি আমার গুনাহ কত, এটা আমি জানি না, তারপরে কি আমি তওবা করতে চাই? তওবা করতে চাই না। আল্লাহ তাআলা দেখেন ঈমান আনার সাথে জুড়ে দিয়েছে, ফাআম্মা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা সালিহান ফাআসা আন ইয়াকুনা মিনাল মুফলিহিন। কিয়ামতের মাঠে দেখবেন অনেক টাকাওয়ালা মানুষ, তার নেকের পাল্লা হালকা, অনেক বড় আলেম নেকের পাল্লা হালকা, অনেক বেশি বুজুর্গ যার কাছে কি আমরা বসে থাকতাম দোয়ার জন্য, তার আমল হালকা, তার নেকের পাল্লা হালকা। আশ্চর্য হয়ে সেদিন তাকে থাকবেন, কে ওয়াজ করলো কে জান্নাতে চলে যায়। সুবহানাল্লাহ বলবেন না? ওয়াজ করতেছে আমি, জান্নাতে চলে যাবেন আপনি না, আমি ওয়াজের সাথে আমার আমলের মিল নাই, আমার কাজের মিল নাই, আল্লাহ তোমাকে আটকেই দিবেন। যেন আল্লাহ বলছেন ফামান সাকুলাত মাওয়াজিনুহু ফাউলাইকা হুমুল মুফলিহুন। যার নেক আমলের পাল্লাটা ভারী হবে সেই হবে একমাত্র সফল কাম। দুনিয়ায় বড় পদবি ছিল, বড় পোস্ট ছিল, অনেক ডিগ্রি ছিল, এগুলো আল্লাহ তাআলার কাছে 1 পয়সার কোনো মূল্য নাই। আল্লাহর কাছে মূল্য হলো নেক আমলের পাল্লা ভারী হলো কিনা। আমি মাঝে মাঝে এরকম মনে হয় পড়ালেখা করে মনে হয় ভুল করছি, এমনও মনে হয় যে জীবন পুরাটা সারাটা জিন্দেগি মনে হয় কালামহিম বিল বাসর, একটা মানে আপনার চোখের পাতা উপর থেকে নিচে নামাতে যতটুকু সময়, এতটুকু সময়ের মতো হয়, মনে হয় পুরা জিন্দেগি যেটা পিছনে চলে গেছে। ঠিক কিনা বলেন? যাদের বয়স যত বেশি তারা একটু ভাবেন তো যে পুরা জীবনটা কত মিনিটের কত সেকেন্ডের। দেখবেন যে মনে হয় ওই আসলেন আর গেলেন এতটুকুই, এর মধ্যে আমি কি নিয়ে গেলাম এটার হিসাব মিলাতে গেলে কিন্তু নিজেই হিসাব দিতে পারি না। তো কিয়ামতের মাঠে যখন বলবে আল্লাহ তাআলা হিসাব দেওয়ার জন্য, এটা কি সম্ভব? এজন্য দোয়া করেন, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা। হে আল্লাহ সহজ হিসাব নেন, সহজ হিসাব, পেছানো পেছানো হিসাব দেওয়ার সম্ভব না। আল্লাহ যদি হিসাব চান ওই হিসাব দিয়ে কেউ জান্নাতে যাবে, কোনোভাবেই সম্ভব না। আমাদের যখন প্রতিষ্ঠানগুলোতে শুধু একটা মিনিস্ট্রি অডিট আসে তখনই তো দেখা যায় কয়দিনে বছর যায়। সাধারণ একটা মিনিস্ট্রি অডিট, দুনিয়ার অডিট, এটা নিয়ে আমাদের কি পেরেশানি। আর আখিরাতে যখন জিন্দেগির অডিট আসবে তখন কি অবস্থা হবে এটা তো বুঝাই যায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওমান খাফফাত মাওয়াজিনুহু ফাউলাইকাল্লাযীনা খাসিরু আনফুসাহুম বিমা কানু বিআয়াতিনা ইয়াজলিমুন। যাদের পাল্লা হালকা হবে, নেকের পাল্লা হালকা হয়ে যাবে, ফাউলাইকাল্লাযীনা খাসিরু, তারাই হলো সবচেয়ে ক্ষতিগ্রস্ত। তারা নিজেদের ক্ষতি নিজেরা করেছে, বিমা কানু বিআয়াতিনা ইয়াজলিমুন, তারা আমার আয়াত, আমার কিতাব, আমার কোরআনের উপর জুলুম করেছে, আর এই কারণে তাদের পাল্লা ভারী, তারা এখন জাহান্নামের যাত্রী। নাউযুবিল্লাহি মিন যালিক। সম্মানিত ভাইয়েরা, সবচেয়ে বড় সফলতা কোন জায়গার সফলতার কথা বলেছি মনে আছে তো? আখিরাতের সফলতা 1 নম্বর সফলতা। আখিরাতের সফলতার মধ্যে আর দুনিয়ার সফলতার মধ্যে একটু কম্পেয়ার করেন, দেখবেন কোনটা সফলতা বেশি। আখিরাতের সফলতা বাকাউন বিলা ফানাইন, যেটা একবার পাইবেন এটা আর কখনো বিচ্ছিন্ন হবে না, এটা হলো আখিরাতের পাওয়া, আখিরাতের সফলতা। আচ্ছা, যে যত বড় পদে চাকরি করে এই পদে কি মৃত্যু পর্যন্ত থাকতে পারে? নাকি একটা নির্দিষ্ট বয়স আছে? আপনার সরকারি চাকরি করলে 58 বছর বয়স হয়ে যাবে, আপনাকে বলবেন সেলুট স্যার, এখন বাড়িতে যান, আপনার জন্য এখন LPR আপনি চলে যান। আপনি ওখানে থাকেন, 1 বছর বেতন নেন, পরবর্তীতে একবারে গোল্ডেন হ্যান্ডশেক করে আপনি বাড়ি চলে যাবেন। ওই পদে কি থাকা যাবে? আপনি সেনাবাহিনী প্রধান, পাওয়ার আছে না নাই? আপনি IGP, পাওয়ার আছে না নাই? এত বড় পাওয়ারের পরও আপনি কিন্তু টাইম পাস করছেন, আপনাকে আউট, আর এখানে থাকার সুযোগ নাই। তাহলে জিন্দেগিতে, দুনিয়ার জিন্দেগিতে কোনো সফলতা বলতে কিছু নাই। আখিরাতের জিন্দেগিতে একটা পোস্ট পাইছেন, একবার জান্নাতুল ফেরদাউসে ঢুকেছেন, সেখান থেকে আল্লাহ বলবেন না বান্দা বাড়িয়ে যাও, এখানে আর থাকা যাবে না। সুবহানাল্লাহ বলবেন না? উনি ইয়ারফাউল্লাহু দারাজাত, বরং আল্লাহ তাআলা ওই জান্নাতের দরজা আপনাকে বৃদ্ধি করবেন, প্রতিনিয়তই ওখানে দরজা বাড়াতে থাকবেন। তাহলে বাকাউন বেলা ফানাইন, আখিরাতের জিন্দেগিতে শুধু থাকবেই থাকবে, এটা হারিয়ে দেওয়ার কোনো ভয় নাই।
পদ হারানোর ভয়েও তো মানুষ আকাম কুকাম করে, ঠিক না? এই যে বিগত সময়ে সেনাবাহিনীতে যারা ছিল, ডিজিএফে যারা ছিল, আয়নাগরের কারিগর যারা ছিল, কি কারণে এগুলো করছে কণ্ঠ দেখি? করছে তো এই জন্য যে পদটা হারাইয়া যায় কিনা। আমি সেনাবাহিনী প্রধান, আমি ডিজিএফের প্রধান, আমি পুলিশ প্রধান, পদটা হারাইয়া যাবে সরকারের কথা না শুনলে, যা কয় তা করো। এটা কিসের জন্য করছে? পদের জন্য। কিয়ামতের মাঠে যখন জান্নাতে চলে যাবেন, টেনশন নাই, পদ হারানোর কোনো টেনশন। তা আপনি কোন পদ লইয়া ঘুরছেন যেই পদ রাখার জন্য আকাম করা লাগছে? আমরা তো ওই পদে না করা দরকার ছিল যেখানে গেলে আর পদ হারানোর কোনো সম্ভাবনা। ফানাউন বাকাউন বেলা ফানাইন, জান্নাতের 1 নম্বর সফলতা, একবার পাইলে এটা আর হারানোর কোনো সম্ভাবনা নাই। 2 নম্বর, আল গেনা বেলা ফাকরিন, একবার ধনী হয়ে গেছেন আর কোনোদিন গরিব হওয়ার সম্ভাবনা নাই। যত বড় ধনী হোক, সে কি আমাদের দেশের লোকেরা বলে না যে বসে বসে খাইলে রাজার ধন চলে যায়, ওটা থাকে না। তাহলে প্রতিদিন পরিশ্রম করে আপনাকে ইনকাম করতে হবে, যাই থাকুক না কেন। যারা ধনী তারা কি সম্পদ রক্ষার জন্য চেষ্টা করে কি করে না? চিন্তায় আছে না নাই? টেনশন আসেনি নাই? কত টেনশন করে কোন জায়গায় লাগাইলে প্রফিট হইবে, কোন জায়গায় লাগাইলে আবার লস হয়ে যাবে, কোম্পানি কোন জায়গায় দিয়ে আবার ধরা খেয়ে যায়, কোথায় চুক্তি করা লাগবে কি লাগবে না, বিশেষজ্ঞ লোক ডাইকা গত 20 বছরের খবর লইয়া তারপর এই চুক্তিনামা করে। কথা ঠিক কিনা বলেন? কত টেনশন, একবার না আবার গরিব হয়ে যায়। আর মানুষ কি বলে, সকালবেলার আমির তুই ফকির সন্ধ্যাবেলা, বলে না? দুনিয়ার জিন্দগিটা হলো একবার আপনি ধনী হয়েছেন, যে কোনো মুহূর্তে আবার গরিব হয়ে যেতে পারেন। কিন্তু আখেরাতটা কি? জ্ঞানান বেলা ফকরিন, একবার ধনী হয়েছেন আর গরিব হওয়ার কোনো সম্ভাবনাই নাই, শুধু বাড়তেই থাকবে বাড়তেই থাকবে। আর কি রিল্যাক্সেবল জীবন, যেই জীবনের মধ্যে আপনি যা চাইবেন তা হয়ে যাবে। বেমাইয়াস্তাহুন, যা চাইবেন তা পাবেন। তো এক বেড়ায় জান্নাতে যা চাইবে তা পাবে না। ওই যে পাখি খাইতে চাইবে পাখির গোশত দিবে, যা চায় তা। তো এক হুজুর ওয়াজ করতেছিল, এক শ্রোতা উঠে কয়, হুজুর রাখেন আপনার যা চাইবে তা পাবে, এটা পরে ওয়াজ। হুক্কা দিবে কিনা এটাই কন। হুক্কার নেশা ছিল আর কি, হুক্কা খাওয়ার নেশা। তো হে চিন্তা করছে জান্নাতে গিয়ে যদি হুক্কায় না পাই, তিনি এনে দেয় লাভ কি? হুজুর পরের কথা, এত ওয়াজ দরকার না, আগে কোন হুক্কা দিব কিনা। হুক্কা হইলে আমি জান্নাতে যাওয়ার জন্য একটা চিন্তা ভাবনা করতে পারি। তো হুজুরকে, হ্যাঁ হুক্কাও রেডি, কিন্তু ওই রুচিটা থাকবে না আর কি। হুক্কা চাইলেও পাওয়া যাবে, কিন্তু তুমি যখন জান্নাতে চলে যাবে তখন আর হুক্কা খাওয়ার রুচি থাকবে না। ওই রুচি নিয়ে জান্নাতে যাওয়া যাবে না। রুচি ক্লিয়ার করে আল্লাহ তাআলা নিবেন। সহিহ মুসলিমে হাদিস, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতে যাওয়ার আগে জাহান্নাম থেকে কিছু লোককে বেছে বেছে জান্নাতে নেবেন। এই লোকগুলি কি হয়েছে জানেন? জাহান্নামে থাকতে থাকতে পুড়তে পুড়তে, এগুলি জামাইট দেখছেন নি? জামাইট, এগুলি পুড়তে পুড়তে বাঁকা হয়ে গেছে, একদম ফুটবলের মতো, জামাইটের মতো হয়ে গেছে। আল্লাহ বলবেন, যাক এগুলি আমি মাফ করছি, সর্বশেষ মাফ। নানা কারণে যদি একটা চিটাপাটা কিছু ইমান টিমান আছে, এটি আছে, ছেড়ে দাও। ছেড়ে দেওয়ার পর এগুলো যখন জাহান্নাম থেকে জান্নাতের দিকে যাইতে থাকবে, গায়ের থেকে এমন ফুরা গন্ধ, মানে এটির সাথে অন্য মানুষ থাকাই মুশকিল। আল্লাহ বলবেন যে এগুলো যদি আমি জান্নাতে দেই, তাহলে যেগুলি জান্নাত আছে এগুলো আরেক আযাব ভোগ করবো। তাহলে দরকার না, এগুলি কাজ করে। একটা নদী আছে, নাহারুল হায়াত, জীবনদায়িনী নদী আল্লাহ তাআলা সেখানে স্থাপন করবেন। বলবেন যা এটার মধ্যে গোসল করে নাও আগে। আর গোসল করে যখন ওই পারে উঠবে, সুদর্শন যুবক হিসাবে উঠবে, চমৎকার চেহারা নিয়ে উঠবে, 30 বছরের যুবক হয়ে জান্নাতে প্রবেশ করবে। আল্লাহু আকবার, আল্লাহ। এইরকম উল্টা পাল্টা লোক আল্লাহ তাআলা জান্নাতে ঢুকাবে না। যারা হোক্কা ডাব দিয়ে কি কয় ডাবা, ওই যে কিনা কয় গুল, তারপরে কি ভাং সরস, তারপরে বিড়ি খাওয়া লোক, এদেরকে আল্লাহ তাআলা জান্নাতে নিবেন না। এগুলো ঠিক করেই কিন্তু নিবেন। ওই যে নাহারুল হায়াত, ওখানে গোসল করাই নেওয়ার সাথে সাথেই ওই যে যত কদর্যতা ছিল এগুলো পরিচ্ছন্ন হয়ে সুদর্শন যুবক, 30 বছরের যুবক হয়ে জান্নাতে পৌঁছে যাবে। সুবহানাল্লাহ বলবেন না? আল গিনা বেলা ফকরিন, আপনি জান্নাতে যাবেন, কোন দারিদ্রতা আর কোন আপনাকে কখনোই ছুঁইবে না। কত চমৎকার ব্যবস্থা আল্লাহ করে রেখেছেন। আল ইজ্জু বেলা জুল্লিন, সেখানে যে সম্মান একবার পাবেন, সেখানে আল্লাহ তাআলা 3য় গুণ জান্নাতের, যখন জান্নাতে ঢুকে যাবেন অমর্যাদা হওয়ার আর কোনো সম্ভাবনা নেই।
আপনি মর্যাদাহীন হবেন, আপনাকে অপদস্থ করবে, আর কোনো সুযোগ নাই। আল্লাহ তাআলা এমন ইজ্জত দান করেন, রফে দারাজাত করবেন। ইলমুন বেলা জাহালিন, যখন আপনি যে জ্ঞান নিয়ে আপনি ঢুকবেন সেখানে ভুলে যাওয়ার কোনো সম্ভাবনা নেই। যত বড় আলেমে হোক, যত বড় আলেমে হোক, একটা বয়স অতিক্রম করার পরে স্মরণ শক্তি কমে না বাড়ে? কথা কয় না, কমে না বাড়ে? কমতে থাকে, কারণ বয়সের সাথে স্মরণ শক্তি কমতে থাকে। এটা দুনিয়ার নিয়ম। আর আখেরাতে জান্নাতের নিয়ম হলো পুরো উল্টা। আপনি যখন জান্নাতে ঢুকে যাবেন, এলমুন বেলা জাহালিন, আপনার শুধু এলেম বাড়তে থাকবে, ভুলে যাওয়ার কোনো সম্ভাবনা থাকবে না। তাহলে প্রকৃত সফলতা কি জান্নাতের সফলতা না দুনিয়ার সফলতা? জান্নাতের সফলতা। এটা আপনাকে বলতে হবে, বুঝতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনে কারিমে এই জন্য বারবার বলতেছেন, কাদ আফলাহাল মুমিনুন, কাদ আফলাহাল মুমিনুন। সফলতা মুমিনদের জন্য। আপনারা জীবনের সাথে মিলায় দেখেন কিসের সফল? পোলা বিদেশ যাইতে পারলাম না, নিজের চাকরিটা রাখতে পারলাম না, জমিনে ভালো ফসল হইল না, তারপর আল্লাহ বলেন কাদ আফলাহাল মুমিনুন, মুমিনরা সফল কাম। এই সফলতা দুনিয়ার সফলতা নয়। উলামায়ে কেরাম, অধিকাংশ মুফাসসিরে কেরাম এইটার ব্যাখ্যা করেছেন আল ফালাহুল আখিরা, আখিরাতের সফলতা। সফলতা কিসের? আখিরাতের। কারণ যেই সফলতা পরে বিফলতা আসে, এটা সফলতা নয়, এটা সাময়িক একটা প্রশান্তি। বরং চিরস্থায়ীভাবে যে সফলতা, এটা হলো জান্নাতের সফলতা। আল্লাহ তাআলা সেই সফলতার কথা বলেছেন, রাসূল নিজে দোয়া করেছেন, আল্লাহুম্মা লা আইশা ইল্লা আইশুল আখিরা ফাগফিরিল আনসার ওয়াল মুহাজারা। হাদিস সহিহ বুখারী কিতাবুল মাগাজি বাবু গুজওয়াতি উহুদ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উহুদের যুদ্ধে এই স্লোগান দিয়েছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই মানে খন্দকের যুদ্ধে এই স্লোগান দিয়েছিলেন। রাসূল বলছিলেন, লা আইশা ইল্লা আইশুল আখিরা, একমাত্র শান্তি, একমাত্র মজা, একমাত্র চিরস্থায়িত্ব হচ্ছে জান্নাতের চিরস্থায়িত্বতা। আর দুনিয়ার চিরস্থায়িত্বতার কোনো মূল্য নেই। ফাগফিরিল আনসার ওয়াল মুহাজারা, আমাদের আনসার এবং মুহাজিরদেরকে হে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি ক্ষমা করে দিন, আপনি মাফ করে দিন। সম্মানিত ভাইয়েরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে যে সফলতার কথা বর্ণিত হয়েছে সেটি হলো সব আখিরাতের সফলতা। কোরআনে কারিমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এজন্য বারবার আপনাকে ফালাহুল ঈমান, ফালাহুদ দুনিয়া ওয়াল আখিরার কথা বলেছেন। আমাদের সম্মানিত মেহমান চলে এসেছেন, উনি আপনাদের সাথে আলোচনা পেশ করবেন। আমি এই 5 মিনিটে আমার কথা শেষ করে দেব। আমি শুনতে আসছি, আপনি যতক্ষণ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আল ফালাহু বিল কোরআন। কোরআনে কারিমে আল্লাহ রাব্বুল আলামিন যে সফলতার কথা বলেছেন, এই সফলতা ইয়াশমিলু ইদ্দাত উমুরিন আসাসিয়া, কতগুলো গুরুত্বপূর্ণ জিনিসকে এটা শামিল করে। এমনি এমনি আখিরাতের সফলতা আসবে না। 1 নম্বর আল ঈমানু বিল্লাহ, আল্লাহর প্রতি ঈমান আনা। এটা আন্ধা ধান্দা ঈমান নয়, যে ঈমান দিয়ে জান্নাতে যাওয়া যাবে ওই ঈমান। 2 নম্বর আল আমালুস সালেহ, নেক আমল, এটা জান্নাতে যাওয়ার জন্য জরুরি। এটা করতে পারলেই আপনি পূর্ণ সফলতা লাভ করবেন। আল্লাহ তাআলা এটা কোরআনে কারিমে পরিষ্কার করে বর্ণনা করেছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসে নুজুলা। ঈমান এবং আমলে সালেহ দুইটা যখন সাথে করবেন, আল্লাহ তাআলা গ্যারান্টি দিয়েছেন আপনার জন্য জান্নাতুল ফিরদাউসে নুজুলা, আপনার শেষ ঠিকানা হবে জান্নাতুল ফেরদাউস। আর জান্নাতুল ফেরদাউসে পৌঁছে যাওয়ার পর আপনার আর সফলতার কিছুই বাকি থাকে না। 3 নম্বর বিষয় হলো তাকওয়াল্লাহি ফিস সিররি ওয়াল আলান, প্রকাশ্যে গোপনে আল্লাহ তাআলাকে ভয় করা। মানুষের সামনে আছে আল্লাহওয়ালা, আর লোকচক্ষুর অন্তরে চলে গেলে আল্লাহর নাফরমান হয়ে যাওয়া, এটার নাম তাকওয়া নয়। গোপনে প্রকাশ্যে আল্লাহ তাআলার ভয় করা। আল্লাহ তাআলা বলছেন, ওয়াত্তাকুল্লাহা লাআল্লাকুম তুফলিহুন, তোমরা আল্লাহকে ভয় করো, তাহলে তোমরা অবশ্যই সফল কাম হবে। এই সফলতা হলো আল্লাহর ভয়ের মাঝে। 4 নম্বর বিষয় হলো খাশিয়াতুল্লাহ, আল্লাহ তাআলাকে ভয় করা। আল্লাহ তাআলাকে ভয় করা এটা একটি গুরুত্বপূর্ণ কাজ। এই আল্লাহর ভয়ে ঈমান আনবেন, আল্লাহর ভয়ে আমলে সালেহ করবেন, আল্লাহর ভয়ের কারণেই আপনি জাহান্নাম থেকে বেঁচে যাওয়ার সমস্ত কার্যকারণ নিজের জীবনে প্রতিস্থাপন করবেন। 5 নম্বর বিষয় হলো আল ইনফাকু ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় দান করা, খায়রাত করা। 6 নম্বর বিষয় হলো সিলাতুল আরহাম, আত্মীয়তার সম্পর্ককে সুরক্ষা করা। আত্মীয়তার সম্পর্কে সুরক্ষা করা এটাকে কোনো গুরুত্বপূর্ণ বিষয় আমরা মনে করি না, অথচ এটা ইবাদতের মধ্যে গুরুত্বপূর্ণ আসাস, একটি গুরুত্বপূর্ণ কাজ, মৌলিক কাজ।
তাহলে এই 6টা বিষয়ের কথা আলোচনা করলাম। এই 6টা বিষয়ের হলো আখিরাতের সফলতার সিঁড়ি। এই আখিরাতের সফলতার সিঁড়ি যখন অর্জন করবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার জন্য সফলতা দেওয়ার জন্য উদ্গ্রীব হয়ে আছেন। দুনিয়ার সফলতা লাভ করতে পারেন নাই, বড় কোনো পোস্ট পান নাই, ধনী মানুষ হতে পারেন নাই, মনের আকাঙ্ক্ষা পরিপূর্ণ হয় নাই, এই জন্য আফসোস করার কোনো কারণ নাই। আপনার মধ্যে এটা থাকতে হবে যে আল্লাহকে খুশি করার কার্যকারণ আমার মধ্যে উপস্থিত কিনা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে আল্লাহ তাবারক তাআলার প্রিয় বান্দা হওয়ার তৌফিক এনায়েত করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া মা তৌফিকি ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ। إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن